আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আয়শাস ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি, তবে একটু মন খারাপ হয়েছিল। সো পরবর্তীতে সেটা সমাধান হয়ে গেছে। তো এই যে দেখছেন মেঘাচ্ছন্ন একটা আবহাওয়া। সো এই আবহাওয়া দেখে আমি রেডি হয়ে নেই। সো আমি রেডি হই না, আপনাদের ভাইয়া আমাকে কল দিয়েছে, কল দিয়ে বলেছে রেডি হও, যদি বৃষ্টি না আসে তাহলে ঘুরতে নিয়ে যাব। সো তখন মনের আনন্দে খুশিতে আমি রেডি হয়ে নিয়েছি, কিন্তু দুঃখের বিষয় রেডি হওয়ার সাথে সাথেই গপগপিয়ে বৃষ্টি। সো তারপর বৃষ্টি থেমে গেছে, বৃষ্টি থামতে থামতে প্রায় 4টা বেজে গেছে। তো আমাদের বের হওয়ার কথা ছিল 2টায়, সেখানে আমরা 4টা থেকে 4:30 বাজে বের হয়েছি। সো দেখতে দেখতে আমরা রেডি তো 2টা বাজে হয়েছিলাম। তো যাই হোক, তারপর আমরা নিচে চলে আসি। আর আমরা কিন্তু দুইজনই না, আমরা দুই কাপল যাব, মানে আমরা আর আমাদের আরও একজন স্পেশাল মানুষ আছে, আমার নিউ ফ্রেন্ডস। ও যাবে আমাদের সাথে ওর হাজব্যান্ডকে নিয়ে, আর আমি আর আপনার ভাইয়া আমরা টোটাল 4জন একসাথে বের হবো। ওই যে সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন, ওইটা আপনার ভাইয়ার বন্ধু, খুবই ভালো বন্ধু। আর ওর ওয়াইফ হয়ে গেছে আমার ভালো বন্ধু। সো আমরা 4জন মিলে দেখতে দেখতে আমরা বের হয়ে গেছি। সো এখন বর্তমানে আমরা আছি তুরাগ নদী, মেবি শিওর আমার নামটা মনে নাই, এটা দিয়াবাড়ি যাইতেই পড়ে আর কি। সো বাই দ্য ওয়ে, আপনাদেরকে তো বলাই হয় না আমরা কোথায় যাচ্ছিলাম। সো আমরা খুবই কনফিউশনে ছিলাম কোথায় যাব কোথায় যাব, আর আমি তো এই কোনো জায়গায় চিনি না। সো তারপর আপনাদের দুই ভাইয়া মিলে ডিসাইড করলো কোথায় যাওয়া যায়। সো তারপর দেখতে দেখতে আমরা দিয়াবাড়ি চলে যাই। দিয়াবাড়ির এখানে অনেক সুন্দর কৃষ্ণচূড়া গাছে কৃষ্ণচূড়া ফুল ফুটেছে, দেখতে খুবই সুন্দর লাগতেছিল, সবুজের মাঝে লাল। তো ওই দিন খুবই মজা হয়েছিল আর খুবই ভালো লাগছে। রাস্তায় বিভিন্ন জায়গায় পানি ছিল, বাইকের স্পিডের কারণে পানি শরীরেও চলে আসছে, আর এতটা পরিমাণে বাতাস, সত্যি আমি অনেক এনজয় করতে করতে গেছি। আর সবচেয়ে বেশি ভালো লাগছে ওই যে দূরের যে এই দৃশ্যগুলো দেখা যাচ্ছে, ওগুলো আমরা যে খাতার মধ্যে ড্রয়িং করি, গ্রামের দৃশ্য আর্ট করি, অনেক দূরে যে ছোট ছোট গাছ দিয়ে গাছপালা, সেম আমার মনে হচ্ছিল যে এটা একটা দৃশ্য, মানে আর্ট করা, এতটা সুন্দর লাগছে। তো দিয়াবাড়ির সামনে যেই গার্ডেনগুলো থাকে বা নার্সারিগুলো, ওগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, আর অনেক সুন্দর সুন্দর ফুল গাছ। সো পরিবেশটা একটু অন্যরকম। তো তারপর আমরা দিয়াবাড়ি একটা ব্রিজের উপর চলে যাই। সো এখানটা আমার একটু ভালো লাগতেছিল না, তবে নিচের পুকুরটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। সো এরপর আমি উপরে দেখলাম যে একটা বিমান যাচ্ছে, একটা না অনেকগুলো বিমান দেখছি ভাই, এতটা বড় আর এতটা কাছ থেকে আমি ফার্স্ট টাইম দেখছি। আমি দেখার পর আমি চিল্লাইতেছিলাম, এতটা জোস লাগছে। তো তারপর আপনাদের ভাইয়া বললো যে আমাদেরকে বিমান আরও সামনে থেকে দেখার যে জায়গাটা আছে সেখানে নিয়ে যাবে। তো আমি তো এতটা খুশি হয়েছি বিমান দেখা, সত্যি যা বলার বাহিরে। তো এরপর রাস্তাটা একটু ভাঙা ছিল, আমরা সেখানে আর বসবো না, আমরা অন্য জায়গায় চলে যাবো। আর দেখেন রাস্তায় পানি উঠে গেছে। তো আপনাদের ভাই একটু অপেক্ষা করতেছিল যে আসলে কিভাবে যাওয়া যায়, পানি ছিটবে এর জন্য আর কি সমস্যায় পড়ে গেছিলো। তো তারপর আস্তে আস্তে গেছে, আর কোনো পানি ছিটে নাই। সো ক্যামেরার কাপাকুপি দেখে বুঝাই যাইতেছে যে কতটা ভাঙা ছিল, আর একটা মিনি কক্সবাজারের মতো লাগছে। সো আমার যে ফ্রেন্ডসের কথা বললাম, ওর সাথে কিন্তু আমার পরিচয় হয়েছে ধরতে গেলে প্রায় 1 মাসের কম হবে। তারপর ওর সাথে আমার মাশাআল্লাহ এত সুন্দর একটা বন্ডিং হয়ে গেছে, যা আমি আমার স্কুল লাইফেও কখনো পাই নাই। এত সুন্দর ফ্রেন্ড, এত সুন্দর একটা বন্ডিং। তো খুবই ভালো লাগছে। আমিও যেমন ঘোরাঘুরি পছন্দ করি, ও তেমন ঘোরাঘুরি পছন্দ করে, মানে আমাদের দুইজনের সব কিছু সেম টু সেম মিলে যায়। তো তারপর দেখেন আমরা চলে আসছি দিয়াবাড়ির যেই দিকটা বোট রাইডিং করে, সেই দিকে চলে আসছি। আপনাদের ভাইয়া তো বলতেছিল যে আমাদেরকে নিয়ে ওই বোটে উঠবে, কিন্তু আমি প্রচুর পরিমাণে ভয় পাইতেছিলাম, যার জন্য আমরা আর উঠি নাই। একদিকে ছিল নদী আর আরেক দিকে ছিল মেট্রো রেল, মানে দুইটা মিলা এত সুন্দর একটা ভিউজ ছিল, যা একদমই মানে বলার বাহিরে, এতটা জোস আর এতটা সুন্দর লাগতেছিল। আর এই যে দেখেন উপর দিয়ে মেট্রো রেল যাইতেছে, একসাথে যখন দুইটা যায় তখন আরও বেশি জোস লাগে। তো তারপর আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বসে তারপর কিছু পিকচার্স তুলে দেন আমরা চটপটি অর্ডার করি। এর মধ্যে সন্ধ্যা হয়ে গেছে, মাথার উপর দিয়ে প্রচুর পরিমাণে ঘাস ফড়িং দৌড়াদৌড়ি করতেছিল, আমি খুবই ভয় পেয়েছিলাম। তো এই যে দেখেন এখানে বোট রাইডিং হয়। সো আমরা সেখানে আড্ডা দিয়ে তারপর আমাদের বাসায় ফেরার পালা। তো আমরা সেখান থেকে রওনা দিয়ে দিছি। তো রওনা দেওয়ার সময় আমরা মাঝ রাস্তায় বাইক থামিয়ে তারপর একটু চা খেয়ে নিই। তো
তো আমার আজকের ভিডিওটা এখানে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। সো আল্লাহ হাফিজ।